আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনা শুরুতে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। পবিত্র মাহে রমাদান করিম আমাদের কাছে সমাগত। পবিত্র মাহে রমদান করিমের শুভেচ্ছা নিবেদন করছি। পবিত্র মাহে রমদানের অত্যাধিক ফজিলত কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে। রমদান করিম যখন সমাগত হয় তখন বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু বিশেষ ফেসিলিটি দান করা হয়। সিহাহ সিত্তার অনেক হাদিস গ্রন্থ সমূহে উল্লেখিত রয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ অনেক হাদিস গ্রন্থে বিভিন্ন রয়েতে এই বিষয়গুলো উল্লেখিত রয়েছে। সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনানু ইবনু মাজা শরীফ থেকে একখানা রেওয়ায়াত আপনাদের খিদমতে তুলে ধরছি। অধ্যায় কিতাবুস সিয়াম, রিওয়ায়া নম্বর 1642। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমদান করিমের প্রথম রজনী সমাগত হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমদান করিমের প্রথম রজনীতেই অভিশপ্ত শয়তান এবং দুষ্ট জিন্নাতকে বন্দী করে ফেলেন। অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করেন, আবদ্ধ করে ফেলেন, বন্দী করে ফেলেন। এবং ওয়ামারাদাতুল জিন, দুষ্ট জিন্নাত, যে সকল জিন্নাত মানুষদেরকে প্রবলেম করে, মানুষের ক্ষতি সাধন করে, বান্দার ক্ষতি সাধন করে, যারা মানুষকে নির্বিঘ্নে রমদান করিমে আল্লাহর ইবাদত করতে দিবে না, বিঘ্নতা সৃষ্টি করবে, সেই সকল দুষ্ট জিন্নাত যারা, ওয়ামারাদাতুল জিন, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে আবদ্ধ করে ফেললেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, রমদান করিমের প্রথম রজনীতেই, যখন রমদান করিম সমাগত হয়, রমদান করিমের প্রথম রজনীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন এবং পুরা রমদান করিমের ভিতরে জাহান্নামের একটি দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, এবং রমদান করিমের প্রথম রজনী সমাগত হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজা খুলে দেন এবং পুরা রমদান করিম, পুরা মাসের ভিতরে জান্নাতের একটি দরজাও একটি মুহূর্তের জন্য বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ানাদি মুনাদ, অর্থাৎ রমদান করিমের প্রথম রজনীতেই আসমানে একজন ঘোষক, একজন এলানকারী বা ঘোষণাকারী, তিনি ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে সৎকর্ম পরায়ণ ব্যক্তি, তুমি অগ্রসর হও। অর্থাৎ যারা আল্লাহ তাআলার ইবাদত করতে আগ্রহী এবং অভ্যস্ত, যারা বিগত 11 মাস আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করেছেন, নেক আমল করেছেন, সেই সকল সৎকর্ম পরায়ণ নেককার বান্দাদেরকে সম্বোধন করে এলান করা হয়, ঘোষণা করা হয়, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে সৎকর্ম পরায়ণ ব্যক্তি,
তুমি অগ্রসর হও, অর্থাৎ তোমার সুযোগ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সুযোগ করে দিয়েছেন, পবিত্র রমজান করিম ইবাদতের মাসকে দিয়েছেন, ইবাদতের মাস সমাগত হয়েছে। এই রমজান করিমে ইবাদতের মাধ্যমে তোমার নেকির, তোমার আমলকে বাড়ি করো, তোমার নেকির পাল্লাকে বাড়ি করো, তোমার নেক আমলকে বৃদ্ধি করো। ওয়া বাগিয়া শাররি আকসির, আবার এলান করেন, হে অসৎকর্ম পরায়ণ ব্যক্তি, অর্থাৎ যারা বেনমাজি, নামাজ পড়তে অভ্যস্ত নয়, যারা গুনাহগার, গুনাহ করতে অভ্যস্ত, মিথ্যা কথা বলতে অভ্যস্ত, জুলুম করতে অভ্যস্ত, চুগলখুরি, গীবত, তারপর হারাম বক্ষণ, এইগুলোতে যত আল্লাহর নাফরমানি আছে, ফিস্ক, মুনকার, এইগুলোতে যারা অভ্যস্ত, সচরাচর করেই যাচ্ছে, সেই সকল আল্লাহ তাআলা সেই সকল বান্দাদেরকে সম্বোধন করে বলা হয় ওয়া বাগিয়া শাররি আকসির, হে অসৎকর্ম পরায়ণ ব্যক্তি, এবার তুমি থেমে যাও। অর্থাৎ রমজান করিম সমাগত, তোমার এই অসৎ কর্ম, অনাদর্শ চর্চা করার মাস এটি নয়, জুলুম নির্যাতনের মাস এটি নয়, এটি কোনো গুনাহের মাস নয়, পাপাচারের মাস নয়। তোমার সব পাপাচার, জুলুম, নির্যাতন, অবিচার, বেবিচার সব কিছু এবার বন্ধ করো, এই রমজান করিম আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, জেনে রেখো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রমজান করিমের প্রতিটি রজনীতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যারা ইতিপূর্বে তার গুনাহের কারণে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করে সে জাহান্নামে শাস্তি প্রাপ্ত হয়েছে, এমন মানুষকেও রমজান করিমের প্রতিটি রজনীতে এমন অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এমন অসংখ্য গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, নাজাত দান করেন। কেননা রমজান করিম যখন সমাগত হয়, বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোনিবেশ করে, এটি আল্লাহ তাআলার বিশেষ দয়া। যখন বান্দা রমজান করিমের সাহরি ভক্ষণ করার জন্য গভীর রজনী ঘুম থেকে জাগ্রত হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী বারকাতময় খাবার সাহরি ভক্ষণ করার জন্য সে ঘুম থেকে উঠে যায় এবং সাহরি ভক্ষণ করে একই সাথে তাহাজ্জুদের ওয়াক্ত, নুজুলে রহমতের সময় কেউ কেউ 2 রাকাত, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে থাকেন। সেহরি খাওয়ার পর সে ঘুমিয়ে যেতে পারে, কিন্তু ঘুমিয়ে যায় না, ভাবে ফজরের নামাজটা পড়েই ঘুমিয়ে যাব। বান্দা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, সারাদিন উপবাস করে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে পানাহার সে পিপাসায় কাতর হয়ে যায়, কিন্তু কাউকে বলে না, একবারও ইচ্ছা পোষণ করে না, খেয়ে ফেলি কিংবা পানাহার করে ফেলি, লুকিয়ে লুকিয়ে এটির থেকে সে সম্পূর্ণ নিবৃত্ত থাকে। ইফতারের সময় সে ইফতার করে, ইফতার করার পর সে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, বিছানায় চলে যায় বিশ্রাম নিতে, কিন্তু যখন ঈশার আজান হয়ে যায়, তারাবির নামাজ পড়ার জন্য সে প্রস্তুত হয়ে ঈশার নামাজের জন্য মসজিদে চলে যায়, জায়নামাজে চলে যায়। দীর্ঘ সময় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দীর্ঘ সময় আল্লাহ সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুযায়ী সে কি করে, তারাবির নামাজ পড়ে। এইভাবে বান্দা যখন ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন আল্লাহ তাআলার জাতের লজ্জা লাগে এমন ব্যক্তির কোনো পূর্বপুরুষ মুর্দেগানকে জাহান্নামে শাস্তি দিতে। সেজন্যই রমজান কারিমে তাকে এবং তার মুর্দেগানকে, যারা ইতিপূর্বে জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছেন, জাহান্নামের আযাব ভোগ করছেন, সেই সকল বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান কারিমের প্রতিটি রজনীতে
অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান করিমকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। আমরা জানি সেটি এই হাদিস রয়েছে ইবনু খুজাইমার রিওয়ায়াতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একখানা হাদিসের মধ্যে এক পর্যায়ে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একখানা হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, রমজান করিমের প্রথম অর্ধেক, প্রথম ভাগ হলো রহমতের এবং মধ্যভাগ মাগফিরাতের আর শেষ ভাগ হলো নাজাতের। তাহলে আমরা বুঝতে পেরেছি রমজান করিমকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের 10 দিন, সেই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রহমত বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন সেগুলো হলো মাগফিরাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান করিমের ইবাদত, রিয়াজত, মেহনত, মুশাক্কত এবং খিদমত ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার বান্দাদেরকে মাগফিরাত দান করেন। তারপরের শেষের 10 দিন হলো নাজাতের 10 দিন। সেই 10 দিন বান্দাদের এই ইবাদতের উপর খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দান করেন, জাহান্নাম থেকে পরিত্রাণ করার ঘোষণা দেন, এলান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন পুরা রমজান করিম অত্যন্ত যত্ন সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকতে পারি, রমজান করিমের ফয়েজ বারাকা হাসিল করতে পারি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।